নমস্কার, দ্য নোন আননোন স্টোরিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আপনারা দেখবেন সুন্দরবনে যেভাবে বাগদা চিংড়ি চাষ হয়, ফিশারি বা হ্যাচারি যে নামে জানেন বা চেনেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন লাইভ করছি। এটা হচ্ছে কি বড় ফিশারি। এটা নোনা জলে বাগদা চিংড়ি চাষ হয়েছে। এখানে 1.5 লক্ষ বাগদা চিংড়ি আছে। আপনারা বুঝতে পারবেন না, এই যে লাইন দিয়ে জাল দিচ্ছে, মাথা থেকে মাথা পর্যন্ত পুরো টেনে আসতে হয়েছে। আর ওই যে কালো কালোগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওগুলো হলো চিংড়ি। এক একটা 50-50-এর উপর 60 এইরকম ওজন। ওই যে মুখে হাত দিচ্ছে, হ্যাঁ, মাথায় নাকে সবাইয়ের কিন্তু চশমা পরে আছে, কারণ ওই চিংড়ি খুব লাথি মারে, মানে ছাটা মারে। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন এইসব চশমা বাইয়ে, বলো ভাই চিংড়ির লাথি তো আর খাওনি, শুধু চিংড়িই খেয়েছো। তা কী বলবো, যাই হোক, চিংড়ির লাথি খাইনি। দূর থেকেই ক্যামেরায় করছি, তাও মাঝে মাঝে ছিটকে চলে আসছে ওরা। ওই যে লাফাচ্ছে আরও জোর জোর। পরপর দেখবেন যে আরও কত ঘন এবং কত কুইন্টাল মাল আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এখানে জলের থেকে চিংড়ির পরিমাণ বেশি আছে। অর্থাৎ এই যে কালো হয়ে গেছে, এই যে কোল থেকে মারছে, সে দাদার মেরেছে নাকে করে, পুরো ওই দুজনের মেরেছে নাকে করে ছাটা, একদম ওই নাক ধরে। এনারা একদম যে কোলে আছে খুব এক্সপার্ট এবং সতর্কের সহিত পায়ে মারছে, মুখে মারছে, যেখানে পারছে সেখানে মারছে। চিংড়ির ছাটা এসে দাদা এখনও তো নাক ধরেই বসে আছে, কোনো অসুবিধাই নেই, দূর থেকে মেরে আসছে। দেখবেন পরপর আপনারা দেখতে থাকুন যে জল যে পরিমাণে, এই যে গাঁজাগুলো হচ্ছে, চিংড়ির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে এখানে, মানে একদম গায়ে 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 ভিজি হয়ে গেছে। কুইন্টাল মাল এখান থেকে সাপ্লাই হয় অন্ধ্রে, তামিল, কলকাতাতেও বড় বড় পাইকারি বড় বাজারে যেসব বড় বড় আড়তদার আছে বা শিয়ালদার আড়তদাররা আছে, তারাও নেয়। এই দেখতে পাচ্ছেন পরিমাণটা, শুধু মানে কোয়ান্টিটিটা কতটা আছে ভাবতেই পারবে না। জলের মধ্যে আছে তো, পুরোটা দেখাবো, আপনারা দেখুন, ধৈর্য নিয়ে পুরোটাই দেখবো যে চিংড়ির সাইজ কেমন এবং চিংড়িগুলো কীভাবে উঠছে, চিংড়িগুলো কীভাবে প্রিজারভেটিং হচ্ছে, বাইরে চালান হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। এই আমাদের চিংড়ি তোলা শুরু হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, শুধু কাটাচ্ছে, কাটালেই 40 কিলো। ওই ছাগল জলটা ভর্তি করছে, ওই একজন শুধু কাটিয়ে দিচ্ছে। মানে আপনারা যেমন ড্রাম থেকে চাল বের করেন, ঠিক তেমনি যেন ওখানে জমানো আছে, এইরকম একটা ব্যাপার। সত্যি ওটা জমানোই আছে। ওদেরকে ট্রিটমেন্ট করে চিংড়িগুলোকে সব রেখেছে। তো এই ছাগল জল কাটাচ্ছে, তুলছে। আচ্ছা, এইটা ভর্তি হলে আরও একটা ছাগল জল দেবে, ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাওয়ার পর ওইটা কাঁধে করে নিয়ে যাবে। একজন পারবে না। আপনারা ভাবছেন যে একজন নিয়ে চলে যাবে, না, একজন একদম পারবে না, দুজন নিতে হবে। এই দেখুন কায়দাটা দেখুন, শুধু সিস্টেম, ঠিক আছে। ওই বাঁশ দেবে, হ্যাঁ, ওই একটা ধজি দিয়ে দিল, এইবার দুজন কাঁধে করে নেবে। এই এপারে দুই, ওপারে দুই, হয়ে গেল, নিয়ে চলে যাচ্ছে। এই চিংড়ি ঢালছে ক্যারেট, এক একটা ক্যারেটে কত করে আছে আপনাদের ধারণা কমেন্টে জানান তো। বা আপনাদের কিছু প্রশ্ন থাকলে, কিছু জানতে ইচ্ছা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুন্দরবনের যাবতীয় তথ্য আমি আপনাদেরকে আপডেট দিতেই থাকবো। একটাই জিনিস, যে আপনাদের সাপোর্ট চাই, এবং আপনারা চাইলে, আপনারা নিত্য নতুন কী দেখতে চাইছেন, অনেকের তো অনেক রকম রুচিবোধ। এই কাঁটা হচ্ছে, এইটা দেখুন, এই যে কাঁটা হচ্ছে চিংড়ি মাপ হচ্ছে, এক একটা কেটে ওটা কাঁটা হয় 40 কেজি করে। এগুলো সব বড় বড় ক্যারেট। এই 40 কেজি করে কাঁটা হয়ে যাচ্ছে, মাপের পরে ওটা আবার ধোয়া হবে মেডিসিন জলে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে প্যাকিং হবে। মানে ওই যে বলা হয় না যে চিংড়ির গ্রেটিং, দীঘা, পুরী, মানে বিভিন্ন জায়গায় এখন হয়েছে, বকখালিতে মাছ চিংড়ির গ্রেটিং। আচ্ছা, যিনি মাপছে বা পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন দুটো পায়ে দুটো বস্তা ঢুকিয়ে আছে। কেন বলুন তো? চিংড়ি প্রচুর, ওই যে বললাম, লাথি মারে, মানে ছাটা মারে, চিংড়ি ছাটা মারে, সবাইয়ের পায়ে বস্তা, বড় বড় বুট। এই যে জলটা আছে, এই জলটা হচ্ছে কি শুদ্ধ জল, ফটকিরি দিয়ে আর একটু মেডিসিন দিয়ে, যাতে চিংড়িটা টাটকা থাকে, খারাপ না হয়। এইভাবেই কাঁটা হয়ে চলে যাচ্ছে সবাইয়ের পায়ে। দূর থেকে দেখুন ওই যে সাদা সাদা সব বস্তা পড়ে আছে, যারা চিংড়ি নিয়ে বেশি ঘাটাঘাটি করছে এবং চিংড়ির পাশে আছে তারাই।
এইভাবে চিংড়িগুলো প্রিজারভেটিং হচ্ছে। হ্যাঁ, আগে যে কথা বলছিলাম, যাদের যেগুলো দেখার ইচ্ছা, অর্থাৎ অনেকে আমাকে বলেছেন যে দাদা বাগদা চিংড়ি, মানে অনেকে বাগদা চিংড়ি খায়, বাগদা চিংড়ি মালাইকারি, চিংড়ি অনেকের ফেমাস, মানে চিংড়ি হলে কোনো কথাই হবে না, এরকম একটা ব্যাপার, চিংড়ি লাভার যারা, তাদের জন্য এটা করলাম। আরও যারা আছেন বা যারা দেখছেন আমার এই চ্যানেলে, তারা জানাবেন আপনারা যে সুন্দরবনের কাছে আপনারা কী আশা করেন, বা দ্য নোন আননোন স্টোরি এই যে ইউটিউব চ্যানেলটা, এখানে অর্থাৎ আমি এটা মূলত চালাই সুন্দরবন থেকে, এবং যেহেতু জানা অজানার গল্প, সেহেতু আপনাদেরকে নিত্য নতুন অনেক রকম সন্ধান এবং যেগুলো জানেন বা জানেন না, সে সমস্ত কিছু আমি আপনাদেরকে